মাটির চুলা মাটির পাতিলে ঘরোয়া পদ্ধতিতে আজকে সুন্দর করে ফুচকা তৈরি করব। সেজন্য আমি প্রথমে এই যে ডিম আলুগুলো ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। তাই চলে আসছি আজকে গ্রামীণ পরিবেশে সুন্দর করে কিছু ফুচকা তৈরি করব। ফুচকাগুলো কিভাবে তৈরি করি সবই আপনাদের সাথে শেয়ার করব। সবাই সাথে থাকেন, পাশে থাকেন। যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর মতামত জানিয়ে যাবেন। আপনাদের একটা সুন্দর কমেন্ট এবং লাইক, সাবস্ক্রাইব আমাকে আরেকটা ভিডিও নতুন তৈরি করার জন্য উৎসাহ করে। তারপর এই যে দেখতেছেন আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই যে ডিম আলুগুলো সুন্দর করে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিতেছি, কারণ ধুয়ে না নিলে কিন্তু এগুলো বালু থাকবে। সে কারণে আমি ডিম আলুগুলো ধুয়ে নিলাম। এই যে অলরেডি দেখতেছেন আপনারা, ডিম আলুগুলো কিন্তু আমার একবার ধোয়া হয়ে গেছে। ধোয়া হয়ে যাওয়ার পরে ময়লা পানি ছিল পাতিলে, ওই পানিগুলো আমি এখন ওই যে একটা বালতিতে, ময়লা বালতিতে ফেলে দিছি। এখন কড়াইতে কিছু বালু ছিল, কড়াইয়ের বালুগুলো আমি আরেকবার ধুয়ে ফেলে দিতেছি। এখন আবার ডিম আলুগুলো আমি আরেকবার ধুয়ে নেব সুন্দর করে। এখন ধুয়ে নেওয়া হয়ে গেছে। শুরুতে আমি এই যে নতুন চুলায়, ছোট্ট চুলায় ছোট্ট পাতিলে দিয়ে দিলাম ডিম আলুগুলো আস্তে আস্তে। এই যে সবগুলো ডিম আলু আমি এই পাতিলের মধ্যে সব দিয়ে দিতেছি। আমার কাছে খুব ভালো লাগতেছে। চুলাটা দেখে তো মনটা আমার আরও ভরে গেছে। এত সুন্দর একটা চুলার মধ্যে আজকে রান্না করতে চলে আসলাম। আসলে অনেক ভালো লাগতেছে। গ্রামীণ পরিবেশে খোলা আকাশের নিচে রান্না করা অনেক মজার একটা ব্যাপার। যারা যারা রান্না করে তারাই আসলে বুঝবে। এই যে আমি এখন ডিম আলু সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম পাতিলের মধ্যে। ডিম আলুগুলো নিয়ে এই যে পানি দিয়ে দিলাম। এখন বিসমিল্লাহ পরে সুন্দর করে আমি চুলার জালটা ধরিয়ে দেব। মাটির পাতিলে মাটির চুলায়, নতুন চুলাতে, তাও মিনি একদম ছোট্ট একটা চুলা তৈরি করেছি। ওই চুলাতে আজকে চলে আসছি ফুচকা তৈরি করব। সবাই অবশ্যই সাথে থাকবেন, কিভাবে আমি কিভাবে কি করি সবাই দেখবেন। মাটির কড়াইতে আমি আবার ফুচকাগুলো ভাজবো এবং মাটির পাতিলে করে ডিম আলু একদম এই যে সিদ্ধ দিয়ে দিয়েছি। আস্তে আস্তে সিদ্ধ করে নিতেছি। দেখেন আপনাদের কাছে কেমন লাগে বলবেন। আমার কাছে তো খুবই ভালো লাগে এই মাটির পাতিলে করে এবং ছোট্ট এই মিনি চুলাতে রান্না করতে। গ্রাম্য পরিবেশে আমি এই ছোট্ট চুলাটা তৈরি করেছি যে রান্না করার জন্য, খুব ভালো লাগে। চুলাটা কিন্তু নতুন তৈরি করেছি, আজকে ফার্স্ট ফুচকা রান্না করার জন্য চলে আসছি। শখের তোলা আসি তো তাই। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই দেখেন কত সুন্দর করে আমার চুলাটাতে জাল জ্বলতেছে। খুব ভালো লাগতেছে এমন একটা পরিবেশ। আলুগুলোর মধ্যে এখন একটু লবণ দিয়ে দেবো যেন ভিতরে লবণ ঢুকে যায়। জি, লবণ দিয়ে নেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিব। যারা খেতে একদম মন চায় ফুচকা, তারা তারা সবাই চলে আসেন, দাওয়াত রইল। একসাথে বসে ফুচকা খাবো মজা করে।
ছোট্ট মিনি চুলাটা দেখে সবার কাছে কেমন লাগে কমেন্ট করবেন। আমার কাছে খুব ভালো লাগতেছে, আমি তো রান্না করতে ভালোবাসতেছি। দেখেন কি ভালো লাগতেছে আমার কাছে। যে এখনো বলক আসে নাই, আস্তে আস্তে ভাব হয়ে আসছে, বলক আসবে কিছুক্ষণের মধ্যেই। এখন এই যে দেখেন একদিকে আমি কি সুন্দর করে জাল দিতেছি, আর কি সুন্দর করে দেখেন এই যে আমার ডিম আলুগুলো অলরেডি বলক এসে গেছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এই ছোট্ট মিনি চুলায় রান্না করতে। আমি কিন্তু এই চুলাটা শখের বশে তৈরি করেছি। অনেক আপুদেরকে দেখি আমি কি সুন্দর করে ছোট ছোট মিনি চুলা তৈরি করে শখ করে রান্না করে। তাই আমারও একটু আগ্রহ হয়েছে, আমার একটু শখ জেগেছে যে আমিও একটু তৈরি করে দেখি পারি কিনা। এই ফার্স্ট তৈরি করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি কিন্তু সার্থক হয়েছি। আমি কখনো কিন্তু এই মাটি দিয়ে চুলা তৈরি করিনি। একদম ছোটকালে যখন আমি ছোট ছিলাম তখন দুষ্টামি করে চুলা তৈরি করতাম। কিন্তু অত সুন্দর হইতো না। অত ভালো পারতাম না। কিন্তু এখন নিজের মতো করে কিভাবে যেন হয়ে গেছে আমি জানি না। খুব সুন্দর করে আমি একটা চুলা তৈরি করেছি। দেখেন তাও পদ্মফুল চুলা। এই যে পদ্মফুল চুলাটা তৈরি করে এখন আমি আপনাদের সাথে ডিম আলু সিদ্ধ এবং গ্রামীণ পরিবেশে সুন্দর করে ফুচকা তৈরি করতেছি। খুব ভালো লাগতেছে। এই যে একটা চামচের সাহায্যে এখন আমি ডিমগুলো নেড়ে নিতেছি এবং আলুগুলো নেড়ে নিতেছি। কারণ আমি দেখতেছি যে ডিম আলু হইছে কিনা। মানে এদিক সেদিক কিন্তু চামচ দিয়ে নেড়ে দিতেছি। তো ইহার ভিতরে যে কিছু অংশ যেন কাঁচা না থাকে, প্রত্যেকটা অংশ যেন সুন্দর করে সিদ্ধ হয়। এই যে অলরেডি আমি একটা শলা দিয়ে দেখেন আমি দেখতেছি শলার সাহায্যে আমার ডিম আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দর করে একটা মাটির বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে একটা ঝাঁই দিয়ে দিছি। ওইটার উপরে এখন সুন্দর করে এই যে ডিমগুলো, আলুগুলো আমি এখন পানি ছেঁকে নেব। কারণ পানি ছেঁকে নেওয়ার উদ্দেশ্য হলো পানি রয়ে গেছে পুরোপুরি। আমি পানিগুলো মানে শুকাই নাই। এই কারণে পানিগুলো আমি ছেঁকে নিতেছি। ছেঁকে নেওয়া অলরেডি শেষ। এখন অন্যদিকে আমি মাটির চুলাতে আবার মাটির কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে কিন্তু তেলগুলো গরম না হতেই আমি কিন্তু আর ওই যে ফুচকা ২ টা দিয়ে আমি দেখতেছি যে তেলগুলো কেমন গরম হয়েছে। আসলে আমার অধৈর্য হয়ে গেছে যে আমি কখন এই চুলাতে রান্না করব, কখন কি করব। তাই আমি এই যে ফুচকা দিয়ে দিলাম, দেখতেছি ফুচকাগুলো আস্তে আস্তে ফুলতেছে। অত ভালো করে ফুলতেছে না। এই কারণে তেলগুলো গরম হয় নাই, তাই ফুলে না। কিন্তু তারপরে আস্তে আস্তে এখন সুন্দর করে আমার ফুচকাগুলো বেলুনের মতন হয়ে যাবে। আপনারা দেখবেন অলরেডি সুন্দর করে এই যে দেখতে দেখতে কিন্তু প্রত্যেকটা ফুচকা বেলুনের মতো হয়ে গেছে। আমি আপনাদের সাথে প্রত্যেকটা ফুচকা আমি কিভাবে তৈরি করি, কিভাবে আজকের ভিডিওটা বানালাম, আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিও আমি শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে সুন্দর একটা মতামত জানাবেন। আশা করি ভালো লাগবে। যেন আমার এই চুলাটা দেখেন মনে হচ্ছে যে গ্যাসের চুলার মতো জাল জ্বলতেছে। দেখেন আমি কি সুন্দর করে বসে বসে আলতোভাবে ঠান্ডা পরিবেশে এই ফুচকা তৈরি করতেছি। ডিম আলু সিদ্ধ করে নিলাম। আমার খুব ভালো লাগতেছে। এত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ ছিল। এই ঠান্ডা ঠান্ডা পরিবেশে কিন্তু খোলা আকাশের নিচে আমার এই ফুচকাগুলো বানাতে বা তৈরি করতে আমার খুব ভালো লেগেছে। এই যে দেখেন আমি আস্তে আস্তে কিন্তু আপনাদের সাথে ফুচকাগুলো ভাজতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রত্যেকটা ফুচকা কিন্তু ফুলে বেলুনের মতো হয়ে গেছে। আমি কিন্তু অনেকগুলো করে ফুচকা দিতেছি। ছোট্ট কড়াইতে খুব ভালো লাগতেছে বসে বসে ফুচকা ভাজতেছি। আহ কি সুন্দর আগুন জ্বলতেছে চুলার ভিতরে। একপাশে আমি ডিম আলুগুলো সিদ্ধ করে ঝাইতে রেখে দিয়েছি। ওগুলো একটু পরে ছিলে নেব, ছিলে মথে নেব। আর এইদিকে ফুচকাগুলো ভাজতেছি। ফুচকাগুলো প্রত্যেকটা ফুচকা ভাজি করার পরে কিন্তু আমি অন্যান্য কাজগুলো শুরু করব। আমার খুব ভালো লাগে। কোন কোন আপুরা আমার মতো ঘরে বসে সুন্দর করে এই যে ফুচকা তৈরি করে খান একটু বলেন। আসলে ফুচকা তৈরি করা কিন্তু সহজ। অত ভেজালের কোনো কাজ নেই। কিন্তু তারপরও আমরা কিন্তু ভেজালের জন্যে বানাতে চাই না। বাজারে মনে হয় যে ১ প্লেট ফুচকা খেলে মন শান্তি হয়ে যায়। কিন্তু আমার কাছে মনে হয় যে ফুচকাটা আমি যেখানেই খাই ওইখানে আমার মনটা শান্তি হয়ে যায়। আমি ফুচকার টক, ফুচকার নাম শুনলে আমার কাছে খুব ভালো লাগে খেতে। মানে আমি কখন খাবো সেই আকর্ষণে থাকি আরকি।
এই যে দেখতে দেখতে অলরেডি আমার ফুচকাগুলো সুন্দর করে এই যে প্রায় আমি ভেজে নিলাম। ভাজতে ভাজতে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, চারদিকে অন্ধকার হয়ে আসছে, তারপরও আমি কিন্তু বসে বসে ফুচকাগুলো ভাজতেছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর অন্যদিকে এই যে ডিম আলুগুলো আস্তে 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 আমি সবগুলো ডিম আলু ছিলে নিতেছি। আমার আজকে গ্রামীণ পদ্ধতিতে বা গ্রামীণ পরিবেশে ফুচকা তৈরির রেসিপিটা আমি আশা করি আপনাদের কাছে কিন্তু অনেক ভালো লাগবে। যেমন আমার কাছে খুব ভালো লেগেছে, বানাতেও ভালো লেগেছে, এগুলো কিন্তু খেতেও ভালো লেগেছে। এই যে দেখেন টুপির মতো ফুলে ফুলে ফুচকাগুলো কি সুন্দর করে একদম একাকার হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও কিন্তু স্কিপ করি নাই, প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করে দিয়েছি। আমার অনেক সময় লেগেছে, সেই সময়গুলো ধরে আমি সুন্দর করে ভিডিও করেছি। এই যে দেখেন ফাইনাল লুক আমার ফুচকা ভাজার। অলরেডি আমি 1 প্লেট ফুচকা সুন্দর করে ভেজে নিলাম। ডিম আলুগুলো এই যে সুন্দর করে সিদ্ধ করে এখন ছিলে নিয়েছি। ছিলে নেওয়ার পরে আবার ফাইনাল লুক নিয়ে আসতেছি। এখন হয়েছে এগুলো কমপ্লিট করে খাওয়ার পালা। দেখেন চুলাটার ভিতরে যে সুন্দর করে জাল জ্বলেছে, তা দেখতেই বোঝা যাচ্ছে কি সুন্দর। চুলাটার ভিতরে একদম লাল হয়ে আছে, অনেক শুকিয়ে গেছে, চারদিকে কিন্তু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে। কথা বলতে বলতে অলরেডি কিন্তু এই যে আমি একদম ডাইনিং টেবিলের উপরে চলে আসছি, কারণ এখন হবে আমাদের খাওয়ার পালা। তাই এই যে চলে আসছি, ফুচকাগুলো বানিয়ে নিলাম, টক বানিয়ে নিলাম। টকের সাথে কিন্তু অল্প উপকরণ দিয়ে টকটা তৈরি করেছি। তার সাথে এই যে ডিমটা ছিলে নিয়েছি, ওই ডিমটা এখন মিশিংয়ের সাহায্যে আমি কুচি করে নেব। তারপরে এদিকে আলু ভর্তাটা আমি এই যে তৈরি করে ফেললাম, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, যা যা উপকরণের প্রয়োজন সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে আমার 1 প্লেট ফুচকা তৈরি করে এই যে অলরেডি আপনাদের সাথে নিয়ে আসলাম। যার যার খেতে ভালো লাগে অলরেডি আমার সাথে খেতে চলে আসেন। এই যে দেখেন কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার 1 প্লেট ফুচকা নেওয়া হয়ে গেল। এখন আমি খেয়ে ফেলবো, এখন আমার খাওয়ার পালা। ঠিক আছে, আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।